কার্যকর করে। জাতিসংঘের মানবাধিকারকে আমরা ওয়েলকাম করতাম যদি দেখতাম সারা বিশ্বের যেখানে মানবাধিকার লুণ্ঠন হয়েছে, সারা বিশ্বের যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, যেখানে মানুষ দিনের দুপুরে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে পারতো আমরা মানবাধিকারকে ওয়েলকাম করতাম। আমরা দেখি কাঁচায় ত্রাণ ভাই কোথাও যদি গুড় ফেলে দেওয়া হয় দেখেন না তার পাশ থেকে পিঁপড়া কিভাবে কিলবিল করে। আকাশ থেকে খাবার ফেলা হচ্ছে, সেই খাবার নেওয়ার জন্য মানুষ এমন কিলবিল করছে, অমানুষের বাচ্চারা সেখানে বোমা মেরে মানুষ হত্যা করছে। এই জাতিসংঘ হচ্ছে আমেরিকার একটা টুল টু কন্ট্রোল এনি কান্ট্রি। আপনারা দেখবেন এর আগে জামালউদ্দিন খালিফাই বলল যেখানে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সরাসরি তো দেশ দখল করা যায় না, সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার এক ভাই সেনাবাহিনীতে ছিলেন, তিনি মালিতে ছিলেন, তিনি বলতেন আমাদের মতো উন্নত এবং উন্নতশীল উন্নয়নশীল এবং গরিব দেশগুলো থেকে সেনাবাহিনী নিয়ে তারা মালির বিশৃঙ্খলা দমন করে আর নিজেদের সৈনিক দিয়ে মালির যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো লুণ্ঠন করে। আমরা বর্তমান দেখছি বুর্কিনা ফাসো থেকে কিভাবে ফ্রান্সকে হটিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এখনো ব্রিটিশ মিউজিয়ামে যান, ব্রিটিশ মিউজিয়ামের যত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক সম্পদ আছে সব আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে লুণ্ঠন। পশ্চিমাদের বাহাদুরি বলতে আসলে কিছুই নাই, না আছে গ্যাস, না আছে তেল, না আছে সম্পদ, কিছুই নেই। এরা মানবাধিকারকে টলিভাবে ব্যবহার করে বিশ্বের উন্নয়নশীল গরিব রাষ্ট্রগুলো থেকে সম্পদ লুণ্ঠনের হাতিয়ার হিসেবে কাজ করে। প্রিয় বন্ধুগণ, এবার আমরা বলতে চাই বর্তমান সরকারকে কিছু কথা। প্রিয় সরকার একটা এনজিওবাদী সরকার গঠন করেছেন, আমরা দেখেছি। আমরা চেয়েছিলাম জাতীয় ঐক্যের সরকার, এটা বিপ্লবী সরকার, কিন্তু আপনারা কোন ইশারায় এনজিওবাদী সরকার গঠন করেছেন, কেন করেছেন তা দিবালোকের ন্যায় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু দুঃখ লাগে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন মানবাধিকার সংস্থার অফিসে তাদেরকে সাধুবাদ জানায় তখন আফসোস লাগে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, দীর্ঘ 16 বছরে যখন এদেশে প্রেসিডেন্ট থেকে বসেছিল আপনাদেরকে বাঁচাতে মানবাধিকার থেকে কেউ আসে নয়, আপনাদেরকে বাঁচাতে আমেরিকা থেকে কেউ আসে নয়, আপনাদেরকে বাঁচাতে দেশের রিক্সাওয়ালা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষক, এদেশের গার্মেন্টস লোকেরাই রাজপথে নেমে রক্ত দিয়েছে। আমেরিকাকে প্রভু মানবেন না, যদি প্রভু মানতেই হয় এদেশের জনতাকে প্রভু মেনে রাজনীতি করে। আপনারা যদি পশ্চিম দিকে পশ্চিমা দেশগুলোতে শ্রদ্ধা দিয়ে রাজনীতি করার খায়েশ থাকে আর মনে করেন পশ্চিমা বিশ্বগুলো আপনার ক্ষমতার মস্তকে বসাবে, আপনাকে একজন দাসত্বের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসাবে, সেই ক্ষমতা আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, সময় অনেক হয়েছে। এই মুহূর্তে আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরবো। 3 দফা দাবি। আজকে ঢাকায় মানবাধিকার সংস্থার কার্যালয়ে একটা অফিস দেওয়ার প্রতিবাদে আমরা 3 দফা দাবিতে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছি। প্রথমেই বলে দিচ্ছি, 1 নম্বর দাবি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের যে অনুমোদন দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের 2 নম্বর, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের পক্ষে অবস্থান করবে, অর্থাৎ সরকার এলজিবিটিকিউ সমকামিতা বা পতিতাবৃত্তিকে সমর্থন করতে পারবে না। ছাত্র সমাজ ও দেশবাসীকে তাদের নিশ্চিত করতে হবে। 3 নম্বর দাবি, আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটাকে বলা দাসত্বের চুক্তি, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামক অধীনতামূলক চুক্তি বাতিল করতে হবে এবং এই ধরনের কোন দুঃসাহসিক কোন চুক্তি করার সাহস তারা যেন না করে। এই মুহূর্তে আমরা সম্মিলিতভাবে সবাই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে আমাদের জনগণের দাবি, ছাত্র জনতার দাবি আমরা বর্তমান সরকারকে চালিয়ে দিতে চাই। মানবাধিকার কমিশন মানি না, মানবো না। মানবাধিকার কমিশন মানি না, মানবো না। মানবাধিকার কমিশন সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, মূল্যবোধ, মূল্যবোধ, কমিশন না মূল্যবোধ।